একমাত্র শান্ত মন, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে বাড়িটাকে কিন্তু একটা মন্দির করে গড়ে তোলা যায়। আর এই ইচ্ছেটা সংসার জীবনের প্রথম থেকেই ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আর এখন 5:40 মতো বাজে। ঘুম থেকে একটু আগেই উঠেছি। উঠে বাইরে দৌড়ে ঘরে জল দিয়ে তারপরে একদম ঝাঁটা হাতেই উঠোনে নেমে পড়েছি। একটু পরেই সোনা পড়তে যাবে, আর ওকে যেহেতু আমাকেই দিয়ে আসতে হয়, তো তাই জন্য একটু সকাল সকাল উঠে যদি কাজকর্মগুলো সেরে নিই তাহলে আমার অনেকটাই সুবিধে হয়। আর এখনও বাড়ির কেউ ওঠেনি ঘুম থেকে, শুধুমাত্র আমি উঠেছি। আর এই ঠান্ডায় ঠান্ডায় সংসারের কাজগুলো করতে বেশ ভালো লাগে। তো এই তো এখন উঠোন ঝাড় দেওয়াটা হয়ে গেছে, আর এই গলিটা ঝাড় দিলেই কিন্তু আমার ঝাড় দেওয়ার কাজটা হয়ে যায়। তারপরে ওই যে দৌড়ে যেরকম প্রতিদিনকার মতো একটু জল দিয়ে ধুয়ে দিই, সামনের গেটটা একটু লেপে নিই, আর ওই বাসি হাঁড়িটা থাকে, এটা ধুয়ে নিলেই কিন্তু আমার বাসি কাজ হয়ে যায়। আর এই তো কথা বলতে বলতে একদম ঘর ঝাড় দিয়ে উঠোন ঝাড় দিয়ে সমস্তটাই প্রায় হয়ে গেল। আসলে এই ঝাড় দেওয়ার কাজটা সকালবেলায় উঠে করতে এতটাই অলসতা লাগে, কিন্তু আস্তে আস্তে এই কাজটা করতে করতে কোথা থেকে যেন এনার্জিটা পেয়ে যায় সেটা বোঝাও যায় না। আর তারপরেই ব্যাস একদম স্মুথলি সংসারের সমস্ত কাজ যেন সকাল থেকে উঠে পরিপাটি করে গুছিয়ে আবার তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, বাইরেটা জল দিয়ে নিলাম আর গেটের সামনেটা একটু লেপে নিলাম, ব্যাস হয়ে গেছে আমার সকালবেলাকার কাজ। চলুন তাহলে এখন ভেতর দিকে যাই, আর ভেতর দিকে গিয়ে এবার হাঁড়িটা মাজলেই কি মেজে আর এই কলতলার সামনেটা একটু ধুয়ে দিলেই কিন্তু আমার বাসি কাজ মোটামুটি হয়ে যায়। সবাই ওঠার আগে যদি একটু ওঠা যায় তাহলে সকাল সকাল কাজগুলো হয়ে গেলে আরও এক্সট্রা অনেক সংসারের কাজ থাকে, যেগুলি কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যায়। ওদিকে সোনার বাবাও ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছে, উঠে তার 1 কাপ চা খাওয়াও হয়ে গেছে, তো সে এবার ফ্রেশ হতে গেল। আর এরপরে আমি যাব সোনাকে প্রাইভেটে দিতে। সোনা ওদিকে রেডি হচ্ছে, আর ওর জন্য সকালবেলায় এমনিতে তো কিছু খেতে চায় না, তবে এই যে এখন এই ছাতু আনা হয়েছে, তো ছাতুটা শরবত করে দিলে সকালবেলায় একটু খেয়ে যেতে পারি। আসলে গরম চা বা অন্য কিছু খেতেই চায় না সকালবেলায়, সেই সময়টা থাকে না। ঘুম থেকে উঠতেই ওর মানে অনেকটা লেট হয়ে যায়, তো তাই জন্যে এইটাই একটা সহজ উপায়, কিন্তু পেটটাও ভরে থাকবে আর খেতেও মানে অনেকটাই হেলদি খাবার। তো ওই জন্য এই তো 1 গ্লাস ঠান্ডা জল, মানে এমনি নর্মাল যে জল হয় সেই জল, তার মধ্যে একটু চিনি একটু বিট লবণ দিয়ে নিলাম। তো এরপরে 2 চামচ ছাতু দিয়ে এটাকে সুন্দর করে গুলে ওকে দিয়ে দিই। তো এটাই ও খেতে পছন্দ করে, ছোটোবেলা থেকে ছাতু শরবতটা ওর ভীষণ প্রিয়। ছাতুর শরবত অনেক রকমভাবে খাওয়া যায়। তো আমার বাপের বাড়িতে আমার জেঠুকে দেখতাম ছাতুর শরবত খেত, তবে তিনি আবার খেতেন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো আমি আবার সেটা বেশ মানে ভালো লাগে না, আমি কোনোদিন টেস্ট করেই দেখিনি সেটা খেতে কেমন লাগে। তবে আমাকে বলতো যে খেয়ে দেখিস, খুব ভালো লাগবে। তবে আমি আজ অবধি কোনোদিন সেইভাবে টেস্ট করে দেখিনি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুর শরবত কেমন খেতে হয়, আমার জানা নেই। তবে ছাতু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত আমরা কিন্তু অনেক খেয়েছি। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না, তবে হয়তো এটা আপনাদের কাছে অনেকেই কাছে অজানা একটা খাবার হবে। তবে আমাদের বাড়ি যেহেতু মুর্শিদাবাদ ছিল, গ্রামের দিকে, তো সকালের দিকে গরমকালে পান্তা ভাতটা অনেকেই খেতে পছন্দ করেন, আর তাতে করে ছোলার ছাতু দিয়ে খেতে ভীষণ ভালো লাগতো। তো সেইভাবে আমরাও খেয়েছি। আর এই তো গল্প করতে করতে সোনাকে দিতেও চলে এসেছি। চলুন ওকে পৌঁছিয়ে দিলাম, এবার বাড়ির দিকে যাই। সকালবেলায় বেশিক্ষণ বাসি বিছানা ঘরে পড়ে থাকলে খুব বিরক্তি লাগে। ওদিকে সোনার বাবা তো ফ্রেশ হতে গেছে, সে ঘরে এসছে, কিন্তু সে এখনও চা খাবে বলে আমাকে অনেকবার বলছে। তো আমি বললাম বাসি বিছানাটা আগে তুলে নিই, তো ততক্ষণ তুমি ওষুধপত্রগুলো খেতে থাকো, তারপরে কিন্তু আমি চা বসিয়ে দিচ্ছি। তো এরপরে যাব চা বসাতে, তো ততক্ষণ ভাবলাম বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। যেহেতু সোনাকে দিতে আসতে অনেকটাই সময় লেগে যায়, না হলে কিন্তু এই কাজগুলো বেশিরভাগ দিনই কিন্তু আমি করে রেখে তারপরে যাই। তবে আজকে আর সেটা হয়ে ওঠেনি, আজকে সময়টা একটু
হাতে কমই ছিল। ওই যে বললাম সোনার উঠতে একটু অনেকটা লেট করে ফেলেছে, তো ওই জন্য আগেও তড়িঘড়ি করে ওকে আগে দিয়ে এলাম, তারপরে এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে না। বিছানাটা গুছিয়ে শোকেসের সামনে অংশটা, মানে যে জায়গাটা আমি আমার জিনিসপত্রগুলো রাখি, মানে আমার তো ড্রেসিং টেবিল নেই, তো এই শোকেসের সামনে যেহেতু দুপাশে দুটো আয়না লাগানো আছে, তো এটাই আমার কাছে ড্রেসিং টেবিল হয়ে গেছে। তো আমি জানি না কোনোদিন ড্রেসিং টেবিল কিনতে পারবো কি না, তবে যতদিন না কিনতে পারছি ততদিন কিন্তু এই শোকেসের 2-3টে তাকই কিন্তু আমার ড্রেসিং টেবিলের কাজ করে। তো এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু আমি চায়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে যে বই খাতার টেবিলটা একটু ওলট পালট হয়ে গেছিলো, তা এই যে বই খাতার টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। রোজ সকালে আমি কিন্তু যখনই যে ঘরের বিছানা তুলি সেই ঘরের এলোমেলো জিনিসগুলো আমি আগে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে ঘরটা কিন্তু অনেকটাই অর্গানাইজ থাকে আর দেখতেও কিন্তু ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন সংসার, এটা কিন্তু আমাদের সকলেরই পছন্দ, তাই না? আর সেই সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের গৃহিণীদের যে কতটা কষ্ট হয়, তো সেটা শুধুমাত্র আমরাই জানি। অনেকেই আছে সারাদিন দেখার পরে একটা গোছানো পরিপাটি সংসার দেখতে সকলেরই ভালো লাগে, তারপরে হঠাৎ করে এসেই বলবে যে সারাদিনে কি এমন কাজ, এই তো কাজ, এই ঘরদোর ঝাড় দেওয়া, গোছানো, বিছানাপত্র করা, খেতে দেওয়া, বাসন মাজা, এই তো কাজ। কিন্তু এই কাজগুলোই এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে করতে সেটা যে কতটা সময় লেগে যায় সেটা শুধুমাত্র আমরাই জানি। তাই মুখে সংসার কথাটা ছোট হলেও মুখে বলা যতটা সোজা, কাজ কিন্তু ততটাই বড় আর ততটাই দায়িত্ব। সংসার কথাটা 3 অক্ষরের একটা ছোট্ট শব্দ, কিন্তু সংসারের দায়ভার যার কাঁধে রয়েছে তবে সেই জানে যে সংসার কথাটার অর্থটা কতটা বড়। যাই হোক, এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, আর দুটো ঘরেই কিন্তু সাদা চাদর পেতে রেখেছি। আর সাদা রঙটা আমার ভীষণ পছন্দের, আর খুব ভালোও লাগে, দেখতেও ভীষণ ভালো লাগে। দেখবেন সাদা চাদর পাতলে ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। তো ব্যাস, এই খাটের বিছানাও গোছানো হয়ে গেছে। আর ওই তো ওইদিকে জল এখনও ফোটেনি, মানে একটু কমিয়ে দিয়ে গেছিলাম যেহেতু, তাই জন্য জলটা কিছুই হয়নি, সবে জাস্ট একটু গরম হয়েছে। তো এদিকে গরম ওটা বাড়িয়ে দিয়েছি, আর এই পাশে ভাবলাম বাসনের মানে গামলাটা একটু গুছিয়ে নিই। সকাল থেকেই আজকে হাত পা বড্ড কুটকুট করছে, তবে জানি না এটা অ্যালার্জি কিনা। তবে এখন চারপাশে না ভীষণ ছোট ছোট শুয়োপোকা হয়েছে, তো এত শুয়োপোকা চারপাশটা হচ্ছে, এখন কোথাও থেকে যদি শুয়োপোকা গায়ে ঠেকেও যায় তাহলে কিন্তু বুঝতে তো পারা যায় না, তবে হাত পা কিন্তু ভীষণ পরিমাণে চুলকায়। তো ভয় লাগে, আমার নিজেকে নিয়ে অতটা ভাবি না, কিন্তু আমার সোনার কিন্তু শুয়োপোকাতে ভীষণ অ্যালার্জি। মানে শুয়োপোকা, যে কোনো জিনিসই শুয়োপোকার মানে যে হুলগুলো হয় সেগুলো যদি গায়ে ফুটে থাকে তাহলে কিন্তু খুব কষ্ট হয়, আরও সারাটা গা কিন্তু ফুলে যায়। তো যাই হোক, এই তো ওদিকে কথা বলতে বলতে চা হয়ে গেছে। সকালবেলায় একটুখানি আদা থাকলে ভালো হতো, আজকে না আদাটা বাড়ন্ত, তো তাই জন্য একটা তেজপাতা দিয়ে নিয়েছি। আর দেখবেন সকালবেলা এইভাবে মশলাদার চা খেতে ভীষণ ভালো লাগে। চলুন চাটা দিয়ে আসি। এখানে আমার বাবার আর সোনার বাবার জন্য আর কি চাটা বানিয়ে নিয়েছি। তো 3 জন মিলে চা খেয়ে এখন জলখাবারের দিকে এগোচ্ছি, কারণ সকালবেলায় মা তারপরে সোনার বাবা দুজনেই কিন্তু ভাত খায়। তো এখন যেহেতু এই যে বলে বলে এতদিন তো খেত না, এই বলে বলে আর কি খাওয়াতে পারছি, তো সেটা খাওয়াতে গিয়ে যে আমার কতটা যুদ্ধ লড়াই অশান্তি করতে হয় তো সেটা শুধুমাত্র আমি জানি। যদি আপনাদের দেখাতে পারতাম, তবে কি বলুন তো, আমার ঘরের সামান্য কিছু খুঁটিনাটি জিনিস এগুলো আমার ঠিক সোশ্যাল মিডিয়ায় আনতে আমি পছন্দ করি না। অনেকেই আছে দেখি যে ঘরে যাই হোক না কেন, সেটা যে কারণেই চিৎকার চেঁচামেচি হোক, সেটা সোশ্যাল মিডিয়ায় এনে বেশ প্রকাশ করে, কিন্তু আমি আবার সে তার ব্যতিক্রম, কারণ আমি এগুলো পছন্দ করি না। তো যাই হোক, সমস্ত কথা বাদ দিই। তো এখন এই দেখুন ভাতটা বসিয়ে দিলাম, তো উপরে একটু জল রেখে দিলাম। সারাটা রান্নায় কিন্তু আমি মানে যতগুলো পদ করি এই গরম জলটা ব্যবহার করি, এতে করে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই পরিবর্তন হয়। সকালবেলায় ভাত তো বসিয়ে দিয়েছি, তো ভাতের সাথে খাওয়ার জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি। আর এখান থেকে সেদ্ধ একটু ওদের তুলে দেবো, মানে ওরা দুপুর মানে সকালবেলায় মা ছেলে খাবে। আর তারপরে কিন্তু এই ডালটাই যে যতটুকু ডাল থাকবে সেটাকেই কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে নিই। তো সেটা আমাদের দুপুরবেলায় কাজে লেগে যায়, আবার অনেক সময় রাত্রিরে থাকে, আবার কখনো কখনো কি হয় রাত্রিরে কিন্তু ডালটা ফুরিয়েও যায়। তো ডালটা আমাদের বাড়ি মাস্ট লাগেই। মুখে কিন্তু বলবে যে ডাল করতে হবে না, কিন্তু খাবার সময় আবার ডাল চাইবে যে ডাল করোনি।
তো যাই হোক, ওই জন্য ডালটা বসিয়ে দিলাম, আর ডালের মধ্যে একটু পেঁপে আর পটলটা সেদ্ধ দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল সকালবেলাকার একটা বড় কাজ। জলখাবার করা মানে একটা বিরাট বড় কাজ, তো সেটাই হয়ে গেল। তো এখন এই দেখুন চায়ের বাটিটা, ঝুড়ি আর এখানে একটা বাটি ছিল, সেটা ধুয়ে এখন গামলার মধ্যে উবুর দিয়ে নেবো। এইভাবেই ছোটোখাটো যতগুলোই বাসন জমা হয় না কেন, সেগুলো আমি হাতে মেজে ঘষে একদম তুলে রাখি, মানে উবুর দিয়ে দিই। তো এই কারণে কি হয়, সারাদিনে প্রচুর বাসন মাজি কিন্তু একটুও মনে হয় না। তো যাই হোক, ওদিকে ভাত তরকারি মানে ডাল সব কিছুই হয়ে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 9টা 15 20। তো ওদিকে হাজব্যান্ডকে আর আমার শাশুড়ি মাকে দুজনকেই কিন্তু খেতে দিয়ে দেবো, আর তারপরে আমি যাব সোনাকে আনতে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশে ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার অনেক বন্ধু রয়েছেন যারা আমার পাশে রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এমন অনেক বন্ধুরা রয়েছেন যারাও আমার কাছেও কিছু এক্সপেক্ট করেন যে আমিও যেন আপনার পাশে থাকি। তবে অবশ্যই আমি প্রত্যেকের পাশে রয়েছি, হয়তো একটু দেরি হতে পারে, তবে আমি প্রত্যেকের পাশে রয়েছি। তবে যাই হোক, চলুন এখন এই দেখুন ওদেরকে খেতে দিয়ে নিয়ে এখানে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো কিন্তু কেচে দিচ্ছি। ওই কয়েকটা জিনিসই ভেজানো ছিল। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই পরিবারের সকলের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে।